গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো ক্লাব গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকের এই রিডিংটা হবে, সেই রিডিংটা হলো তোমরা যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, যে ব্যক্তিকে নিয়ে আজকে তোমরা রিডিংটা দেখছো, তার পরবর্তী অ্যাকশন কি হতে চলেছে। ঠিক আছে, এই রিলেশনটা নিয়ে তার চিন্তা ভাবনা কি, সে কি আদৌ কোনো অ্যাকশন নেবে এই রিলেশনটা নিয়ে আগামী দিনে, নাকি সে মুভ অন করে যাবে। এই সমস্তটা নিয়েই আজকে রিডিংটা দেখবো। ঠিক আছে, তো এটা একটা জেনারেল বেসিসের রিডিং। যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, সেমি জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই। এগুলো তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি ক্লারিফিকেশন চাও, মনে কোনো ডাউট যাতে না থাকে, ডাউটটা ক্লিয়ার করতে চাও, তো পার্সোনালি নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে। কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। 1 নভেম্বর থেকে আমি ট্যারো ক্লাস স্টার্ট করছি। যারা যারা ইচ্ছুক আছো, ইন্টারেস্ট আছো এবং মানে সিরিয়াস এই ব্যাপারে, ঠিক আছে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো চলো শুরু করি। তার আগে একটুখানি ইউনিভার্সের ব্লেসিংস নিয়ে নাও। চোখটা বন্ধ করো সবাই। রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করি। দেখে নেওয়া যাক যে তোমার যাকে নিয়ে যে রিডিংটা তোমরা দেখতে বসেছো, তোমাদের সেই মনের মানুষের পরবর্তী অ্যাকশন কি, পরবর্তী মুভমেন্ট কি, তার চিন্তাধারাই বা কি এই সম্পর্কটা নিয়ে। সে কি কোনো অ্যাকশন নেবে নাকি মুভ অন করে যাবে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ এক্সপেরাইট আমাকে জানাও, সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক প্রেডিকশনটা দাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল সঠিক প্রেডিকশনটা দাও। দ্য হিরোফেন্টের এনার্জি রয়েছে বটম অফ দ্য ডেক। ওকে, চলো এবার দেখে নি। ও মাই গড, দ্য ডেভিলের এনার্জি। ওকে, দ্য ওয়ার্ল্ডের এনার্জি। ওকে, ডেথ। ও বাবা, সব মেজর আরকানার কার্ড আসছে। ওকে, দ্য হ্যাংম্যান, নাইট অফ কাপস, নাইন অফ ওয়ান্ডস। ওকে, দেখো এখানে ডেফিনেটলি আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার যে পার্সন রয়েছে, ঠিক আছে, তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ঠিক আছে, স্পেল ইউজ করা হয়েছে এবং তোমাদের সম্পর্কটা কোথাও না কোথাও ভাঙা হয়েছে। ঠিক আছে, এখানে ভাঙা হয়েছে তোমাদের সম্পর্ক, যেটা দেখতে পাচ্ছি। কোনো তৃতীয় ব্যক্তি ডেফিনেটলি এখানে রয়েছে যে ডেভিলের কাজ করেছে এবং তোমাদের সম্পর্কটা ভেঙেছে ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে তোমাদের সম্পর্কটাকে ভাঙা হয়েছে। তোমরা একে অপরকে প্রচন্ড ভালোবাসতে, সেই ফিলিংসও রয়েছে। ঠিক আছে, তোমার পার্সনের প্রতি যে ভালোবাসাটা ছিল, তোমার পার্সনেরও কিন্তু সেম ভালোবাসাই তোমার প্রতি ছিল। এমন নয় যে তোমার পার্সন তোমার সাথে মানে কি বলবো ভালোবাসার অভিনয় করেছে, ঠিক আছে, এরকমটা নয়। ফেক লাভ ছিল এমনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এনার্জিতে কিন্তু এমনটা নেই। উল্টে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি তোমাকে ডেফিনেটলি ভালোবাসতো এবং তোমার প্রতি যথেষ্ট প্যাশনেটও ছিল। তোমার প্রতি টান, আকর্ষণ সমস্তটাই এই ব্যক্তির রয়েছিল।
ঠিক আছে। ফিজিক্যালি ইমোশনালি তোমার প্রতি একটা টান আছে বা টান ছিল, যেটা কোনো থার্ড পার্টি দ্বারা মানে পুরোপুরিভাবে ভাঙা হয়েছে এবং তোমাদের সম্পর্কটাকে মানে তোমাদের সম্পর্কে দূরত্ব ক্রিয়েট করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমি যেটা দেখতেছি, তোমার পার্সন এখন না প্রচন্ড মাত্রায় কনফিউজড হয়ে রয়েছে। ঠিক আছে, সে বুঝে উঠতে পারছে না যে সে কি করবে। ঠিক আছে, কখনো কখনো এখন যদি এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টিকে চুজ করে থাকে, ডেফিনেটলি সেটাই করেছে যে কারণে আজকে তোমরা রিডিংটা দেখছো। আর যদি তোমার পার্সন তোমার লাইফে থাকতো তাহলে নিশ্চয়ই তোমরা আজকে রিডিংটা দেখতে না। তো ডেফিনেটলি এখানে থার্ড পার্টি যে রয়েছে, তোমার পার্সন সেই থার্ড পার্টিকেই চুজ করেছে, কিন্তু তোমার পার্সন থার্ড পার্টিকে চুজ করেছে আমি বলবো না যে থার্ড পার্টিকে চুজ করে খুব ভালো রয়েছে, হ্যাপি রয়েছে। ঠিক আছে, এমনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। উল্টে দেখতে পাচ্ছি থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করার চেষ্টা করছে। ঠিক আছে, অ্যাকশন নিচ্ছে খুব তাড়াতাড়ি, যে ব্যক্তি থার্ড পার্টি থেকে নিজেকে বার করার একটা অ্যাকশন নেবে। ঠিক আছে, তার প্ল্যান করছে, কারণ থার্ড পার্টি সিচুয়েশনে ব্যক্তি ঝুলে রয়েছে, প্রচন্ড কনফিউজ। ঠিক আছে, থার্ড পার্টি তাকে এক বলে তাকে তার নিজের লাইফে নিয়েছিল, কিন্তু উল্টো হচ্ছে। ঠিক আছে, থার্ড পার্টি তো নিজেকে দেখিয়েছিল যে সে খুব ভালো, তার মন প্রচন্ড কাইন্ডনেস নেচারের। তোমার পার্সন যদি থার্ড পার্টিকে চুজ করে তাহলে সে অনেক লাভ হবে, মানে স্বার্থের সম্পর্ক, ডেফিনেটলি এরকম কিছু একটা দেখিয়েছিল থার্ড পার্টি, কিন্তু পরে গিয়ে দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণ উল্টো। ঠিক আছে, তো তোমার পার্সন প্রচন্ড রকম ভাবে কনফিউজ হয়ে রয়েছে, বুঝে উঠতে পারছে না কি করবে। ঠিক আছে, মানে তার মাথা কাজ করছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু একটা জিনিস ক্লিয়ার তোমার পার্সনের কাছে, সেটা হলো তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা চাইছে সেটা হলো থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে। ঠিক আছে, অ্যাকশন হিসাবে যদি বলো যে এই ব্যক্তি এখন কি চাইছে, বলবো এই ব্যক্তি এখন থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, কারণ এই ব্যক্তি তোমাকে ভুলতে পারেনি। ঠিক আছে, 9 অফ ওয়ান্ডস এর এনার্জি, এই ব্যক্তির মন মস্তিষ্কে এখনো তুমি রয়েছো, এই ব্যক্তি এখনো তোমাকে নিয়ে ভাবে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবে। কারণ কি, কারণ তোমাদের ভালোবাসাটা জেনুইন ছিল, সেটা থার্ড পার্টি দ্বারা ভাঙা হয়েছে, কিন্তু ভালোবাসাটা ছিল জেনুইন। তো যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন এখনো তোমাকে নিয়ে ভাবে, তোমার সাথে রিউনিয়ন হওয়ার স্বপ্ন দেখে, নাইট অফ কাপস এর এনার্জি, রিউনিয়ন যাতে তোমার সাথে আবার সম্পর্কটা আবার নতুন করে সে শুরু করতে পারে, এরকম চিন্তাধারা তার মন মস্তিষ্কে চলতে থাকে। তোমার প্রতি প্রচন্ড প্যাশনেট দেখতে পাচ্ছি, ইমোশনস তো ডেফিনেটলি রয়েছে, একটা ইমোশনাল বন্ডিং তোমার আর তোমার পার্সনের মধ্যে ডেফিনেটলি রয়েছে। যেমন তুমি তার প্রতি একটা টান আকর্ষণ অনুভব করো, তেমনি তোমার পার্সনও তোমার প্রতি টান আকর্ষণ ডেফিনেটলি অনুভব করে। ঠিক আছে, তার এনার্জি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। অ্যাকশন হিসেবে এই মুহূর্তে এই ব্যক্তি এখন থার্ড পার্টি থেকে নিজেকে কিভাবে বার করবে সেটা নিয়ে চিন্তা করছে, কারণ থার্ড পার্টি যতদিন তোমাদের দুজনের লাইফের মধ্যে থাকবে ততদিন কিন্তু তোমার পার্সন তোমার কাছে পুরোপুরি ভাবে আসতে পারবে না, বা এলেও সেখানে তুমি স্টেবিলিটি পাবে না, তোমার পার্সনের কাছ থেকে অফ অন সিচুয়েশনে রাখবে। ঠিক আছে, তো যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন চেষ্টা করছে এখন থার্ড পার্টি থেকে নিজেকে বার করা। ঠিক আছে, হিরোফেন্টের এনার্জি এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তি হতে পারে এখন আগের থেকে অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেছে। ঠিক আছে, অনেক মানে মানে ঈশ্বর, আল্লাহ, জিজাস, যে ধর্মকেই মানো না কেন সেই সব নিয়ে প্রচন্ড ভাবে মানে চিন্তা ভাবনা করে। ঠিক আছে, সেগুলো নিয়েই পড়ে থাকে, এবং কোথাও না কোথাও ওই ব্যক্তি কারোর না কারোর গাইডেন্স বা অ্যাডভাইস ডেফিনেটলি নিচ্ছে। ঠিক আছে, অ্যাডভাইস নিচ্ছে যে কিভাবে সমস্ত কিছু আবার আগের মতো করা যায়, কিভাবে তোমার মানে তোমাকে আবার তার লাইফে এন্ট্রি মানে করানো যায়, এরকম চিন্তা ভাবনা কিন্তু এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতেই থাকছে। ঠিক আছে, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আর কি অ্যাকশন নিতে পারে এই ব্যক্তি, প্লিজ ইউনিভার্স জানো আর কি অ্যাকশন নিতে পারে এই ব্যক্তি, ভবিষ্যতে এই ব্যক্তি আর কি অ্যাকশন নিতে পারে। হুইল অফ ফরচুন, উনি তোমার পার্সন এখন একটা ভাগ্যের চাকা ঘোরার অপেক্ষায় রয়েছে, যে কবে তার ভাগ্যের চাকা ঘুরবে এবং সঠিক সময়ের অপেক্ষা করছে বলতে পারি। ঠিক আছে, কারণ এই সময়টা তার ভালো যাচ্ছে না, প্রচন্ড নেগেটিভ হয়ে রয়েছে এই মুহূর্তে তোমার পার্সন। ঠিক আছে, নেগেটিভ মানে প্রচন্ড মাত্রায় নেগেটিভ হয়ে রয়েছে। তো যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন এখন এই সময়টাকে পার করার চেষ্টা করছে, যে কোনোভাবে এই নেগেটিভ সময়টা, এই খারাপ সময়টা তার লাইফ থেকে বেরিয়ে যাক এবং সে তোমার কাছে আবার ফিরতে পারে। ঠিক আছে, সঠিক সময়ের কিন্তু ওয়েট করছে এই ব্যক্তি, যে সময় সে তোমার কাছে ফিরতে পারবে এবং সমস্ত কিছু বাধা বিপত্তি যা অবস্টাকাল রয়েছে, যা বার্ডেন রয়েছে, সেগুলো সমস্ত অতিক্রম করে এই ব্যক্তি যাতে তোমার কাছে ফিরতে পারে সেই সময়ের অপেক্ষা কিন্তু এই ব্যক্তি করছে। ঠিক আছে, আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স জানাও আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। 5 অফ সর্টস এর এনার্জি, এই ব্যক্তি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছে যেটা দেখতে পাচ্ছি,
প্রচন্ড মানে মিসবিহেভ করেছে, তোমাকে অপমানও করেছে, তোমার সাথে অনেক খারাপ বিহেভও করেছে, ঠিক আছে, তোমার ওপর রাগ অভিমান অনেক দেখিয়েছে, সেটা থার্ড পার্টির কারণেই দেখিয়েছে। আজকে এই ব্যক্তি কোথাও না কোথাও সেটা নিয়ে রিয়েলাইজ করছে এবং অনুতপ্ত ফিল করছে, রিগ্রেট ফিল করছে যে সে যদি এরকম কিছু না করতো তাহলে হয়তো আজকে অনেক ইজিলি সে তোমার সামনে এসে দাঁড়াতো, ঠিক আছে। কিন্তু সেইগুলো করে সেগুলো মানে তোমার কাছে ফিরে আসার রাস্তা যেন আরো বেশি করে বন্ধ করে দিয়েছে তোমার পার্সন। এটা তোমার পার্সনের মনে হয়, ঠিক আছে, চিন্তাধারা, যে আমি ওর সাথে এতটাই খারাপ বিহেভ করেছি, আমি ওর সাথে এতটাই মিসবিহেভ করেছি, ওকে অপমান করেছি, আমি যদি এখন থার্ড পার্টিকে ছেড়েও বা থার্ড পার্টির অবস্টাকল পেরিয়ে বারেন পেরিয়ে যদি আমি তার কাছে ফিরেও আসি তাহলেও হয়তো সে আমাকে একসেপ্ট করবে না, কারণ আমি তার সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছি। তো এটাও কোথাও না কোথাও এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতে থাকে, এই ব্যক্তির রিগ্রেট ফিল করে, ঠিক আছে, তার নিজের কৃতকর্মের জন্য, যেটা সে তোমার সাথে করেছে তার জন্য সে খারাপ, নিজেকে দোষী মনে করে, ঠিক আছে। ভীষণ স্যাড আছে, এনার্জি এটাই আছে যে এই ব্যক্তি প্রচন্ড স্যাড, প্রচন্ড আপসেট, ঠিক আছে, কোনো কিছুই তার যেন ভালো লাগছে না, ঠিক আছে। তার লাইফে হয়তো কোনো কিছুর অভাব নেই, হয়তো ফিনান্সিয়ালি স্টেবল, টাকা পয়সা প্রচুর রয়েছে, গাড়ি বাড়ি সমস্তটাই রয়েছে, ঠিক আছে, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলে আত্মীয় স্বজন পরিবার সবাই হয়তো রয়েছে, কিন্তু তবুও এই ব্যক্তি তোমাকে মিস করে, এইটুকু বলতে পারি। সমস্ত কিছু থাকার পরেও এই ব্যক্তি শুধুমাত্র তোমাকে মিস করে, তোমার ব্যাপার মানে তোমার ব্যাপারে জানার চেষ্টা করে, এবং কোথাও না কোথাও আজকে যে তুমি এই ব্যক্তির জীবনে নেই, এই অ্যাবসেন্টটা, এই অনুপস্থিতিটা এই ব্যক্তিকে কোথাও না কোথাও খুব কষ্ট দেয়, খুব হার্ড ফিল করায়, ঠিক আছে। তো এই ব্যক্তি এই মুহূর্তে সে প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি প্রচন্ড আপসেট রয়েছে, স্যাড রয়েছে। এই ব্যক্তি তোমার সাথে আবার রিউনিয়ন করতে চায়, ঠিক আছে, রিউনিয়নের এনার্জি দেখতে পাচ্ছি, ব্যক্তি ডেফিনেটলি তোমার লাইফে আবার এন্ট্রি নিতে চলেছে, ঠিক আছে, কিন্তু সঠিক সময়ের ওয়েট করছে, যখন তার সময়টা ভালো যাবে, কারণ এখন এই মুহূর্তে তার সময় ভালো যাচ্ছে না, পরিষ্কার কথা। তো এখন একটা সঠিক সময়ের ওয়েট করছে, কিন্তু যদি বলো তার পরবর্তী অ্যাকশন কি হবে, তো ডেফিনেটলি পরবর্তী অ্যাকশন রিউনিয়নই হতে চলেছে, মানে এই ব্যক্তি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চলেছে, কন্ট্যাক্ট করে তোমার সাথে রিউনিয়ন করতে চাইবে, ঠিক আছে, বলবে যা হয়ে গেছে ভুল হয়ে গেছে, চলো আবার নতুন করে আমরা সব শুরু করি, এইরকম কিন্তু রিউনিয়নের এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমার পার্সনের দিক থেকে। ওকে, আর কি চলছে, আর কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ জানাও। আমি এবার রিডিং গুলো একটু শর্ট শর্ট রিডিং দেবো, ঠিক আছে, বেশি লেন্দি করবো না, দেখতেও অসুবিধা হয় তোমাদের অতক্ষণ ধরে ধৈর্য নিয়ে বসে, তো শর্ট শর্ট রিডিংই করবো আমি, বেশি বড় করবো না। তো চলো দেখে নিই, আর দুটো কার্ড নেব প্লিজ ইউনিভার্স, আমাকে আর দুটো কার্ড দাও। দুটো কার্ড পেয়ে গেছি, দ্য এম্পায়ার এনার্জি, দ্য জাস্টিসের এনার্জি। এই ব্যক্তি তোমাকে প্রচন্ড ইগো দেখিয়েছিল একটা টাইমে, ঠিক আছে, প্রচন্ড ইগো দেখিয়েছিল, ঠিক আছে, মানে তোমার কথা এতটুকু শুনতে চাইনি, এতটুকু বুঝতে চাইনি। আমি এইটুকু বলতে পারি, এই ব্যক্তির ইগো ভেঙে গেছে, যে ইগো তোমাকে দেখিয়েছিল সেই ইগো মানে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই ব্যক্তির ইগো, ঠিক আছে, কারণ তোমরা জাস্টিস পাচ্ছ, তোমরা ন্যায় পাচ্ছ, তোমাদের ওপর যে অন্যায়টা করেছে সেটা এখানে থার্ড পার্টি ডেফিনেটলি তোমার পার্সনের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, তার একটা এফেক্ট তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু তোমার পার্সনও কম যায় না, তোমার পার্সনও তোমাকে প্রচন্ড ইগো দেখিয়েছে, তোমাকে প্রচুর খুব কষ্ট দিয়েছে, খুব মানসিক যন্ত্রণা দিয়েছে, তোমরা মানে ট্রমার মধ্যে দিয়ে গেছো আমি যেটা দেখতে পাচ্ছি। তো যেখানে দাঁড়িয়ে তোমরা জাস্টিস চেয়েছিলে ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, যে ইউনিভার্স আমাকে জাস্টিস দিও, আমি যেন ন্যায় পাই, ঠিক আছে, আমার ওপর যে অন্যায় হয়েছে সে যেন তার কর্মফল ভোগ করে, তো ডেফিনেটলি সে তার কর্মফল ভোগ করছে, এই কারণেই সে এখন থাকড়ে থেকে নিজেকে বার করতে চাইছে, কারণ সাফোকেশন ফিল হচ্ছে, তার প্রচন্ড সাফোকেশন ফিল হচ্ছে, দমবন্ধ সিচুয়েশন, থার্ড পার্টি সেরকম নয় যেরকম সে ভেবেছিল, আর এই ব্যক্তির ইগো পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, প্রচন্ড ইগো দেখাতো না তোমাকে, খুব ইগো দেখাতো, খুব ইয়ে দেখাতো, মানে সে যেটা বলবে সেটাই শুনতে হবে, না হলে রাগ ইয়ে, সেই সমস্ত কিছু এখন ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক আছে। লাভার্স, এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, এইটুকু বলতে পারি, ব্যক্তির ইমোশনাল অ্যাটাচমেন্ট তোমার প্রতি রয়েছে, তোমার প্রতি ফিলিংসও রয়েছে, যেটা শেষ হয়নি, কারণ দেখো ফিলিংস ইমোশন অ্যাটাচমেন্ট এটা তো তোমার প্রথম থেকেই ব্যক্তির ছিল, হ্যাঁ ব্যক্তি তোমাকে কন্ট্রোল করতো, ইগো দেখাতো, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু ভালোবাসতো, এটা বলবো যে ভালোবাসা ছিল, ডেফিনেটলি ভালোবাসা ছিল, ওই ব্যক্তি তোমাকে ভালোবেসেছিল, সেটা জেনুইন ছিল। তো যেখানে দাঁড়িয়ে লাভার্সের এনার্জি এসছে, যে ব্যক্তি তোমার প্রতি কিন্তু প্রচন্ড প্যাশনেট এবং পজিটিভও বলতে পারি, ঠিক আছে, তুমি যদি অন্য কারোর হয়ে যাও বা তোমার লাইফে যদি অন্য কেউ চলে আসে, বা তুমি যদি ওকে ছেড়ে অন্য কারোর সাথে ভালো দিব্যি সময় কাটাচ্ছ, টাইম স্পেন্ড করছো,
এনজয় করছো, সেটাও কোথাও না কোথাও এই ব্যক্তির একটা রাগের, একটা হিংসের কারণ। জেলাসি ফিল হয় এই ব্যক্তি যে এ আমাকে ছেড়ে কেন এত ভালো রয়েছে, এরকম একটা জেলাসি ফিল ব্যক্তির হয়। কারণ এই ব্যক্তি লাভার্সের এনার্জি ইন্ডিকেট করছে তুমি এই ব্যক্তিকে প্রচন্ড ভালোবেসেছিলে এবং এই ব্যক্তিও তোমাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু মাঝখানে কিছু অবস্টাকল ক্রিয়েট হয়ে গেছিল থার্ড পার্টি দ্বারা, যেটা সে ভাঙার চেষ্টা করছে। পরবর্তী অ্যাকশন এটাই হতে চলেছে যে এই ব্যক্তি তোমার লাইফে আবার এন্ট্রি নিতে চলেছে, ঠিক আছে, এন্ট্রি নেবে। কারণ এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, তোমাকে ছেড়ে থাকতে পারবে না, এবং তুমি অন্য কারোর হয়ে যাও এটাও এই ব্যক্তি দেখতে পারবে না চোখে, ঠিক আছে, নিজের চোখে দেখতে পারবে না যে তুমি অন্য কারোর হয়ে গেছো, ঠিক আছে। তো এই ব্যক্তি ডেফিনেটলি ডেফিনেটলি সেই ভয়েতেই যে তুমি আবার যদি অন্য কারোর হয়ে যাও বা তুমি যদি এই ব্যক্তিকে ভুলে যাও, সেই ভয়ের চোটেই এই ব্যক্তি আবার তোমার লাইফে এন্ট্রি নিতে চলবে, তোমার জীবনে আবার এন্ট্রি নিতে চলবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা, গড ব্লেস ইউ।